বাহ বাহ বাহ, চমৎকার। এই নে বোন। বৌমা, দর্শক, আজকের এই ভিডিওটা যারা প্লে করছেন শেষ পর্যন্ত দেখলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। কিভাবে শ্বশুরের খাবার মাটিতে ফেলে দিয়ে ভেঙে ফেললো, হঠাৎ করে তার হাজব্যান্ড এসে সব কিছু দেখে ফেললো। বিস্তারিত আপনারা শেষ পর্যন্ত দেখতে ভিডিওটা না টেনে দিতে থাকুন। মাছের মাথাটা আমাকে দাও না। এই বুড়ো, তোকে মাছের মাথা দেবো মানে? তোর এত বড় সাহস, তুই আমার কাছে মাছের মাথা খেতে চাস? এটা মানে তার বোন আসছে তার বাড়িতে বেড়ানোর জন্য, আর তার শ্বশুরকে মাছের মাথা দিচ্ছে না, তার বোনকে দিবে। আর এই বিষয়টা তার হাজব্যান্ড এসে দরজার পাশ থেকে সব কিছু দেখে ফেলবে। আপনারা শেষ পর্যন্ত দেখুন। আমার বোনের জন্য রান্না করেছি, ও অনেকদিন পর এসেছে, এই মাছের মাথা ওই খাবে। এই সারাদিন তো থাকে শুয়ে বসে, এছাড়া তো আর কোনো কাজ দেখি না। যেদিন আমি যেটা রান্না করি সেটাই তোর নজরে পড়ে যায়। তোর সমস্যা কি বলতো? কালকে যদি আমি মুরগি মেয়েটার কথাগুলো শুনেন, কত বড় নির্লজ্জ, কত খারাপ হলে এই ধরনের ভাষা ব্যবহার নিজের শ্বশুরের সাথে করতে পারে। আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন আপনারা। রান্না করি তাহলে বলবি বৌমা মুরগির রানটা আমাকে একটু দাও না। এরপর যদি গরুর মাংস রান্না করি সেটাও খেতে চাইবি। তোকে নিয়ে তো আমি মহা মুসিবতে আছি। এই বুড়ো, তুই কি মরতে পারিস না? তুই মরে আমাকে একটু উদ্ধার কর, তাহলে তো আমি একটু শান্তি পাই। বৌমা, তুমি আমার সাথে এমন ব্যবহার করো কেন? তো কি করবো? তোকে কি আমি তুলু তুলু করবো নাকি বলবো এই নেন বাবা, মাছের মাথাটা আপনার জন্য রান্না করেছি, আপনি মজা করে খান। কি ভেবেছিস তুই? এই তোর লজ্জা করে না? সারাদিন তো আমার হাজবেন্ডের টাকা বসে বসে খাস, আমার হাজবেন্ডের টাকা ধ্বংস করিস, আবার আমাকে সারাদিন অর্ডার করতে থাকিস। বৌমা, আমাকে এক কাপ চা করে দাও তো, আমাকে এক গ্লাস শরবত। মেয়েটাকে দেখলেই কেমন জানি মনে হয় ঝগড়াটে। হ্যাঁ ভাই, আপনারা আজকের এই ভিডিওটা দেখবেন এবং চোখের পানি ফেলবেন। তার স্বামী যে দরজার আড়াল থেকে সব কিছু শুনতেছে সে কিন্তু বুঝতে পারে নাই। একটু পরে দেখতে পাবেন তার স্বামী তাকে কি ব্যবহার করে, তাকে কি করে। দেখুন। শরবত করে দাও তো, আমাকে ওষুধ এনে দাও তো বৌমা। এসব করা ছাড়া কি তোর আর কোনো কাজ নেই? আমি কি তোদের ঘরে দাসী বান্দি, নাকি তোর ছেলে মাসে মাসে মাইনে দিয়ে আমাকে তোর ঘরে চাকরানি করে রেখেছে? বৌমা, আমি তোমার শ্বশুর, তোমার হাজবেন্ডের বাবা, তোমারও তো বাবা, আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো। আর যদি তোমার বাবা থাকতো তাহলে কি এমন ব্যবহার করতে পারতা? আমার বাবার মতো? আমার বাবা তো আর না। এই শোন, এই মাছের মাথা আমি বলেছি আমার বোন খাবে, তাহলে আমার বোনই খাবে এটা। তোর এই মাছের মাথা খাওয়া লাগবে না। তোকে যা দিয়েছি তা দিয়ে খেয়ে জলদি করে এখান থেকে উঠ। আর দেখেন ওনার চেহারার দিকে একটু তাকান। বাবার বয়সী একজন বাবাকে, বাবার বয়সী বলবো না, একজন বাবাকে এইভাবে তুই তুকারি করে কথা বলা কতটা যুক্তিপূর্ণ? আপনাদের চারপাশে হয়তো এরকম লোক অনেক আছে, আপনারা মেনশন করুন। শোন, বেশি কথা যদি বলিস না, তাহলে এই যে এসব খাবার দিয়েছি এগুলো আর কপালে জুটবে না, এসব খাবারও বন্ধ করে দিব। এই নে, যা দিচ্ছি তা দিয়ে খেয়ে তাড়াতাড়ি ওঠ এখান থেকে। হায় রে আল্লাহ। ওরে বাবা, আবার নাকি কান্নাও করে দেখতেছি। আচ্ছা দাঁড়া, তোর নায়িকা কান্না আমি বের করতেছি। বাহ বাহ বাহ, চমৎকার। এখন খেলা জমবে, তাই না? এতক্ষণ চুপ করে দরজার আড়াল থেকে তিনি সব কিছু দেখেছেন। বাবার সাথে বৌমা কি আচরণ করেছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু সহ্য করেছে, কিন্তু এখন সে খেলবে। তুমি এখন তুমি মানে এখন তোতলাইতেছে তার হাজবেন্ডকে দেখে। তুমি হঠাৎ করে এই টাইমে বাসায় যে? আমি হঠাৎ করে এই টাইমে যদি বাসায় না আসতাম তাহলে তো এই কিচ্ছা কাহিনী আমি দেখতেই পারতাম না। একদম ঠিক। আরে না শোনো, এসব কোনো কিছুই না, তুমি ভুল ভাবতেছো। আমি ভুল ভাবতেছি মানে? আমি তো নিজ চোখেই দেখলাম বাবার সামনে থেকে খাবারের প্লেট নিয়ে তুমি ছুঁড়ে মারছো। কেন কেন তুমি এমনটা করলা? ভাগ্যিস অফিস থেকে আজকে জলদি জলদি ফিরছি, যদি না ফিরতাম তাহলে নিজ চোখে এইভাবে তোমার আচরণটা আমি দেখতে পারতাম না। বলো, বাবার সাথে তুমি এমনটা কেন করছো?
আসলে শোনো, আমি তোমাকে বলছি তুমি যা দেখেছো এগুলো ভুল দেখেছো, এরকম কিছুই না, সত্যি বলছি। মানে এখন স্বামীর হাতে ধরা পড়ে মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছে। দেখো তুমি যা দেখেছো সেটা তুমি ভুল দেখেছো, এটা তোমার একদম ভুল ধারণা। আরে কি ভুল ধারণা? বাবাকে তুই তুকারি করে কথা বলছস এতক্ষণ বাবার খাবার ফেলে দিচ্ছস, বাবা একটা মাছের মাথা খেতে চাইছে সেটাও দেশ নাই, এখন বলতেছস ভুল দেখেছস। হ্যাঁ ভাই, এটাই হলো বাস্তব কাহিনী। ভুল? কিসের ভুল দেখেছি আমি? হ্যাঁ, কি ভুল দেখেছি? শোনো, আমি শুরু থেকেই দরজার সামনে বাইরে থেকে সব কিছু স্পষ্টভাবে দেখেছি এবং শুনেছি। আমার বাবা মাছের মাথাটা খেতে চাইছে, তুমি আমার বাবাকে মাছের মাথা খেতে দাও নাই। কেন খেতে দাও নাই বলো? তোমার বোন খাবে? এই, তোমার বোন খাবে? কথা বলো, জবাব দাও। আমার বাবাকে এই পর্যন্ত বাবা যা চাইছে বাবার সকল চাহিদা আমি পূরণ করছি। কারণ আমার মা মরার পর এই বাবাকে আমি কতটা যত্ন করে রাখছি আমার কাছে। আর তুমি সেই বাবাকে সামান্য একটি মাছের মাথার জন্য অপমান করলা। শোনো, আমার এই বাবা না আমাকে অনেক কিছু দিয়েছে। আজকে যে তুমি বড় মাছের মাথা খাচ্ছ, এগুলো কার জন্য হচ্ছে জানো? আমার এই বাবার জন্য। এরকম সন্তান যেন ঘরে ঘরে থাকে। হ্যাঁ দর্শক, এটা আমাদের একটা নাটক। এই শিক্ষামূলক গল্পটি আমি করেছিলাম আরও 2 বছর আগে। এই গল্পটা অনেক সাড়া দিয়েছেন আপনারা এই যে আমাকে দেখতে পাচ্ছেন, তো এই গল্পটা অনেক সাড়া দিয়েছেন। আপনারা শেষ পর্যন্ত দেখুন এই মেয়েটাকে কি করি। আজকে তুমি যেই বাবাকে অপমান করছো, এই ঘরে তোমার আর জায়গা নাই। কারণ যেই মেয়ে নিজের শ্বশুরকে বাবা বলে মানতে পারে না, সেই মেয়ের আর যাই হোক আমার এই বাসায় কোনোভাবেই জায়গা হতে পারে না। একদম শোন, উচিত কথা। তুই আমার বাবাকে অপমান করিসনি, তুই আমার কলিজায় হাত দিছস। বোন দেখ, তোর বোন কি করছে, তোর বোন যে কাজটা করছে বল কি ঠিক করছে? না ভাইয়া, একদমই ঠিক করে নাই। বিশ্বাস করেন ভাইয়া, আমি এই মাছের মাথাটা একদমই খাইতে চাই নাই। এরকম বোন যেন হয়। হ্যাঁ, তার বোন বেয়াদবি করছে তার শ্বশুরের সাথে, কিন্তু তার ছোট বোন বুঝতেই পারছে যে আমার বোন এই কাজটা একদম ঠিক করে নাই। মাছের মাথাটা আমি খেতে চাইনি, কিন্তু আপু আমাকে মাছের মাথাটা খেতে দিয়েছে। আপু আমাকে জোর করে এই মাছের মাথাটা দিয়েছে। আপু, তুই এই কাজটা একদমই ঠিক করস তাই তুই ভাইয়ার কাছে এখনই মাপ চা। শোনো, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছি। বাবাকে আমার নিজের বাবাই ভাবা উচিত ছিল। আমি আসলে একটা কথা বলবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই কথাটা হলো, একটা মেয়ের বিয়ের পরে তার শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি, তার ননদ, তারা হলো আপন। বিয়ের পর তার নিজের বাড়ির কেউ কিন্তু তার প্রিয় হতে পারে না, হয় না। আর এই মেয়েটা কি করছে, তার বোনকে মাছের মাথাটা খেতে দিয়েছে, এবং কি শ্বশুরের খাবার পর্যন্ত ফেলে দিয়েছে, প্লেট ভেঙে দিয়েছে। কিন্তু আমি সেটা করিনি। এই সম্পত্তির লোভে আমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা, তুমি আমার প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও না। তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তুমি যার সাথে অন্যায় করেছো, তুমি আমার বাবার সাথে অন্যায় করেছো। আমার বাবা যদি তোমাকে ক্ষমা করে অবশ্যই, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। একদম এর আগে উচিত। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। বাবা আমার কিছু বলার নেই এখানে। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন প্লিজ, না হলে তো আমার সংসারটা ভেঙে যাবে, আপনার ছেলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। প্লিজ বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন। শোনো মা, তুমি যে কাজটা করছো সে কাজটা খুবই খারাপ করছো। দেখো মা, আমি তোমার খুব ভালো জানতাম, আর ভালো জানতাম বলেই আমি আমার ছেলের বউ করে তোমাকে এই বাড়িতে আনছি। কিন্তু তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এটাই হলো প্রকৃত ভালোবাসার, এবং এটাই হলো প্রকৃত একজন বউকে ভালোবাসার মতো শ্বশুর। হ্যাঁ ভাই, উনি যেই লোকটার সাথে তুই তুকারি করেছে, যে লোকটার খাবার ফেলে দিয়েছে, যে লোকটা একটা মাছের মাথা খেতে চাইছে তাকে খেতে দেয়নি, সেই মানুষটাই কিন্তু তার বৌমাকে এখন মাফ করে দিচ্ছে। এটাই প্রকৃত একজন বাবার কাজ। কিন্তু একটা কথা বৌমা, ভবিষ্যতে আর কোনোদিন তুমি এরকম ভুল আর করো না। কারণ আমি তো তোমার বাবার মতো, তোমার বাবার বয়সী। এরকম ভুল আর করো না তুমি। যাও, ঘরে যাও।
দর্শক, আজকের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান। এরকম শিক্ষামূলক অনেক গল্প আছে যেগুলো কিনা আমার কম্পিউটারে ভরা। আমি এরকম হাজার হাজার গল্প বানিয়েছি যেগুলো আপনারা অনেক সাড়া দিয়েছেন। হ্যাঁ, আমি প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সেই গল্পগুলো শেয়ার করব। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, নতুন নতুন গল্প পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি সাজ্জাদ। আসসালামু আলাইকুম।